ফেসবুক চ্যাট অটোমেশনটা দেখবো। চ্যাট অটোমেশনটা কি, আপনাদের এখন বলবেন অনেকে ওয়ার্ডপ্রেস ছিল, না ওয়ার্ডপ্রেস না, চ্যাট অটোমেশনটা দেখানোর পর দেন আমরা ওয়ার্ডপ্রেসের দিকে আগাবো। যাই হোক দেখেন, ফেসবুক চ্যাট অটোমেশনটা হলো ফেসবুকের, যেটা গত ক্লাসে আমি বলছিলাম যে যখন আপনি কোনো পেজে এসএমএস দেন, গ্যাজেট গ্যাজেট অ্যান্ড গিয়ার বা গ্যাজেট যে কোনো পেজই হোক না কেন, দেখেন না অনেক সময় পেজে এসএমএস দিলে, দেখো আমি দিয়ে দেখি এখানে আসে নাকি তাদের। ট্যাপ টু সেন্ড, গেট স্টার্ট আসলো এসএমএস, দেখি কোনো চ্যাট অটোমেশন তাদের আছে নাকি। সব পেজে থাকে না, আবার অনেক সময় আসেও না, গ্লিচ হয়ে থাকে। রিলেট করতে পারবে তারা যারা পেজে অনেক সময় এসএমএস দেন, এসএমএস দেওয়ার পর দেখেন যে হঠাৎ আপনাকে একটা আর কি, হঠাৎ বলতে কি যে আপনাদের অটোমেটিক ভাবে একটা এসএমএস আসে পেজ থেকে যখন আপনি এসএমএস দেন। দেওয়া তো প্রথমবার যখন আপনি একটা এসএমএস দিবেন, এই দেখেন হাই লিখছিলাম, দেন অটো চ্যাট অটোমেশনটা কাজ করতে পারে, একটু লেট আইছে আর কি। দেখেন এরকম এসএমএস দেওয়ার পর সাথে সাথে মনে করেন একটা এসএমএস যাবে, এটাকে গ্রেটিং এসএমএস বা আপনার এইখানে এই যে আসসালামু আলাইকুম, তাই না, এই যে একটা ইনস্ট্যান্ট একটা এসএমএস যাবে, এই মেসেজ দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট মেসেজটা আসবে। এইটা যখন মেসেঞ্জার থেকে দেওয়া হয় তখন আরো ভালোভাবে বোঝা যায়। তো যাই হোক দেখেন, মূল ব্যাপারটা হলো কি যে এই যে এসএমএসটা আসছে, এটা কি তারা লিখে দিছে? এত বড় এসএমএস আপনাকে, আপনার কি মনে হয় এটা তারা লিখে দিবে? কখনোই না। এইখানে আপনার আপনার সবই দেখা যাচ্ছে, আপনি দেখতে পারতেছেন না, কারণ সেটা আপনার নেট ইস্যু থাকতে পারে। এখানে সবই দেখা যাচ্ছে কারণ আমার মনিটর একটা থাকে না, আমার তিনটা, আমার নিজে যেটা থেকে ক্লাস করে সেইটাই আছে, পাশে আমি আর একটা ল্যাপটপ থাকে, দেন পাশে আরো একটা মনিটর আছে। তো সেক্ষেত্রে এখানে না হওয়ার কোনো কারণে নেই, আপনার হয়তো বা সমস্যা থাকতে পারে, সেটা আপনি দেখেন, চেক করেন, নেট ইস্যু থাকতে পারে। দেখেন এখানে মূল যে জিনিসটা সেটা হলো এই যে এসএমএসটা আসছে, তাই না, গেটিং এসএমএসটা আসছে, এই যে এসএমএসটা, এই এসএমএসটা কি কোনো ব্যক্তি দিচ্ছে না, এটা একটা চ্যাট, এটা আর কি অটোমেশনটা এনাবেল করলে, বিভিন্ন ধরনের অটোমেশন এনাবেল করা যায়, তখন আর কি অটোমেটিক ভাবে এটা আসছে। তো এটি কিভাবে করবো? আমাদের পেজে যদি আমরা করতে চাই, তাই না, যে আমাদের পেজে অটোমেটিক ভাবে এসএমএস যাবে, এটি কেন দেওয়া হয়? কারণ আপনি একজন মানুষের পক্ষে সবসময় ইনস্ট্যান্ট অ্যাক্টিভ থাকা পসিবল না মানে দিন রাত 24 ঘন্টা। বাট যদি না থাকেন, এখন কেউ যদি আমার পেজে এসে এসএমএস দেয়, এসএমএস দেওয়ার পর মনে করেন যদি রিপ্লাই না পায়, সেক্ষেত্রে সে বুঝবে কি? সেক্ষেত্রে সে বুঝবে যে আমার পেজ হয়তো বা ডেড হয়ে গেছে, বা বলতে পারেন যে আমার হয়তো বা পেজটা কাজ করতেছে না, তাই না, বা আমার পেজে কেউই নাই, অ্যাক্টিভ নেই, এইগুলো বুঝবে। যখন সাথে সাথে একটা রিপ্লাই পাওয়া হয় তখন কিন্তু কাস্টমারেরও আগ্রহ বাড়ে, তাই না? এই হলো মূলত ব্যাপার। তো দেখেন এই চ্যাট অটোমেশনটা কোনখান থেকে এনাবেল করবেন, এই মেটা বিজনেস সুইটে ক্লিক করবেন। মেটা বিজনেস সুইটে চলে আসবেন। অনেকের আবার মেটা বিজনেস সুইট এইখান থেকে না থাকলে এইখান থেকে আপনারা পেয়ে যাবেন, এইখান থেকে এই মেটা বিজনেস সুইট, তাই না, যেখান থেকেই আসেন এক জায়গায় আসবেন। আসার পরে এখানে দেখেন ইনবক্স লেখা আছে, এখানে ইনবক্স লেখা আছে, তাই না, ইনবক্সের উপর ক্লিক করবেন। ইনবক্সের উপর ক্লিক করার পর এইখানে দেখেন, এইখানে এই যে একটা আইকনের মতো আছে, এই অটোমেটিক এইখানে আর কি এই আইকনের মতো আছে, এইখানের উপরে যদি মাউসটা রাখেন, মাউসের কার্সরটা, লেখা আছে এখানে অটোমেশনস, তাই না, এই অটোমেশনের উপরে ক্লিক করবেন। অটোমেশনের উপরে ক্লিক করার পর এখানে দেখেন অনেক ধরনের অটোমেশন আছে, অনেক ধরনের, এই প্রত্যেকটা এক একটা অটোমেশন এবং এক একটার এক এক ধরনের কাজ আছে। তো দেখেন আমাদের দরকার পড়ে জাস্ট তিনটা, আমাদের দরকার পড়ে এই তিনটা। তিনটা কি কি? প্রথমটা হলো আপনার ইনস্ট্যান্ট এসএমএস, দেন পরে যে এফএকিউ বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এইটা, দেন আরেকটা পরে এও এসএমএস। তো দেখেন প্রথমটা ইনস্ট্যান্ট এসএমএস, এইটার কাজ কি? আমি একটা একটা করে কাজ বুঝাই, দেন বলবো যে আগে যে কোনো কিছু শিখার আগে আগে বুঝতে হবে, বা যে কোনো কিছু করার আগে আগে জানতে হবে যে এইটা থেকে দিতেছে, এটার কাজ কি। এই যে ইনস্ট্যান্ট এসএমএস, এইটার কাজ কি জানেন? এইটার কাজ হলো যখন কেউ আপনার পেজে ফার্স্ট টাইম এসএমএস দিবে, নিচে লেখাই আছে রিপ্লাই উইথ এ গ্রেটিং হোয়েন সামওয়ান মেসেজ ইউ ফর দ্য ফার্স্ট টাইম। যখন প্রথমবারের মতো আপনার পেজে কেউ এসএমএস দিবে তখন একটা মেসেজ অটোমেটিক ভাবে সেন্ড হবে, তাই না? এইটা হলো ইনস্ট্যান্ট এসএমএস। মানে ইনস্ট্যান্ট মানে তো বুঝেন, এটা তো না বুঝে কিছু না, তাৎক্ষণিক ভাবে, তাৎক্ষণিক রিপ্লাই, তাই না? তো এখানে তাৎক্ষণিক ভাবে একটা এসএমএস সেন্ড হবে যখন কেউ ফার্স্ট টাইম আপনার পেজে এসএমএস দিবে। এইটা হলো ইনস্ট্যান্ট এসএমএস এর কাজ। দেন পরেরটা হলো কি আপনার, পরেরটা হলো আপনার এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এফএকিউ, তাই না? ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা কি? ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা হলো এমন জিনিস যে আপনি চাইলে কিছু কাস্টম কোশ্চেন ক্রিয়েট করতে পারেন। কাস্টম কোশ্চেন ক্রিয়েট করার পর দেন আপনি যখন এটা পেজে থাকবে, এটা মেসেঞ্জার থেকে ঢুকলে অনেক সময় দেখতে পারেন, অনেক সময় মানে অনেক সময় আপনার সাজেশন আছে কিছু মানে এসএমএস, যখন আপনি এখানে কেউই দেখতে পারতেছেন না,
কোনোভাবেই এটা পসিবল না যে আপনারা কেউই দেখতে পারতেছেন না, তাহলে আমার মনিটরে কিভাবে শো হয়? স- তিনজন বলতে আছেন, ক্লাস তো করতেছেন আর অনেকে, কেউই দেখতে পারতেছেন না নাকি? দেখতে আছি তাই, তাহলে এটা আপনাদের ফল্ট। আপনি বারবার এসএমএস দিচ্ছেন কেন? আপনাদের তো বলা হয়েছে যে আমাদের এইখানে একটা পিসি থেকে ক্লাস করানো হয় না, বা আমি একটা মনিটর নিয়ে বসে আছি না যে এখানে যে ক্লাস যদি না দেখা যায়, এটা আপনার ফল্ট। আপনি শুধু শুধু ক্লাসের মাঝখানে এসএমএস দিয়ে এইখানে ক্লাসটার ফ্লোটা নষ্ট করতেছেন। তো যাই হোক দেখেন, এইখানে যেটা বলতেছিলাম যে ফ্রিকোয়েন্টলি আস্কেন কোশ্চেন, তাই না? এইটার কাজ হলো আপনার এই যেরকম ক্লাসের ফ্লোটা কিন্তু নষ্ট হয়ে যায় এর ফলে। আপনি চাইলে রেকর্ডেড ভিডিও যখন দেখবেন দেখতে পাবেন, আপনার নেট ইস্যু জন্য আপনি দেখতে পারতেছেন না, তাই না? নেটটা ফিক্স করেন, তাহলে অবশ্যই দেখতে পারবেন। দেখেন এখানে ফ্রিকোয়েন্টলি আস্কেন কোশ্চেনের কাজটা আমি বললাম। এখন দেখেন এওএসএমএস, এওএসএমএস এর কাজ কি? এওএ মানে কি, যে আপনি যখন থাকবেন, দেখেন রিপ্লাই এ মেসেজ হোয়েন ইউ আর নট অ্যাভেলেবেল, মানে আপনি যখন অ্যাক্টিভ থাকবেন না, আপনি যখন পেজে অ্যাক্টিভ থাকবেন না, তখন যদি স্পেসিফিক ভাবে কোনো মেসেজ, মানে আপনি যদি তখন কোনো স্পেসিফিক ভাবে কোনো মেসেজ সেন্ড করতে চান, যে আপনার যখন আপনি সাপোজ অ্যাক্টিভ নাই, তাই না, পেজে, তখন যদি কেউ এসএমএস দেয়, দেখেন না অনেক সময়, দেখেন না যে আপনি যখন অফলাইন স্টোরে কেউ যদি দোকান বন্ধ করে চলে যায়, তাহলে কিন্তু আর আপনার সাথে যোগাযোগ করার জন্য কি থাকে, হয়তো বা ওই দোকানের সামনে হয়তো বা তাদের কন্ট্যাক্ট নাম্বার নাম্বার থাকতে পারে, সেখান থেকে নাম্বারে যোগাযোগ করে। বাট অনলাইন পেজের ক্ষেত্রে যখন আপনি অ্যাক্টিভ থাকবেন না, তখন যদি কেউ এসে এসএমএস দেয়, তার সে যদি ইম্পর্টেন্ট কোনো কাজে, বা মনে করেন সে এখনই কিনবে প্রোডাক্টটা, তার ইমার্জেন্সি দরকার, সে যদি এসএমএস দেয়, দেন আপনি যদি এসে যদি এসএমএস দেওয়ার পর যদি আপনাকে না পায়, তো সেক্ষেত্রে সে বুঝবে হয়তো বা আপনি এখানে অ্যাক্টিভ নেই, বা রিপ্লাই দিতে এটা প্রফেশনাল দেখায় না। এসএমএস টা দিলে কি হবে, আপনি একটা কাস্টম এসএমএস সেভ করে রাখতে পারেন, যখন আপনি অ্যাক্টিভ থাকবেন না শুধুমাত্র তখনই আপনার এই এসএমএস টা সেন্ড হবে, তার আগে না। অ্যাক্টিভ থাকলে আর এই এসএমএস টা এইটা কাজ করে না। তো যাই হোক, কারণ এটা নামই তো আপনার অ্যাওয়ে মেসেজ। যাই হোক দেখেন, ফার্স্ট অফ অল হলো ইনস্ট্যান্ট রিপ্লাই, তাই না? ইনস্ট্যান্ট রিপ্লাইটা আগে আমরা ট্রাই ইটে ক্লিক করি। এইটা আমরা যে কোনো অটোমেশনটা ইউজ করার জন্য কি করতে হবে, ট্রাই ইটে ক্লিক করতে হবে। ট্রাই ইটে ক্লিক করবেন, আমরা ইনস্ট্যান্ট এসএমএসটা সর্বপ্রথম দেখি। এইখানে চলে আসবেন, দেখেন এই ইনস্ট্যান্ট রিপ্লাই, এই অটোমেশনের ভিতরে আমরা প্রবেশ করে ফেলাইলাম। দেখুন এইখানে ইনস্ট্যান্ট রিপ্লাইতে আপনার এটা অফ আছে, এটা অন করে দিবেন। একবার ক্লিক করবেন, লোড নিবে, আর একটা ক্লিক করে অন করে দিবেন। অন করার পর নিচে দেখেন চ্যানেল লেখা আছে। চ্যানেল কি, মানে কোথায় এই অটোমেশনটা কাজ করবে, মেসেঞ্জার। মেসেঞ্জার সিলেক্ট করে দিবেন, এটার উপর ক্লিক করতে হবে, অবশ্যই মেসেঞ্জার সিলেক্ট করতে হবে। দেন এখানে আর কোনো কাজ নেই, এখানে আর কোনো কিছু নেই। বাট এইখানে যে মূল ব্যাপারটা সেটা হলো মেসেজ, মানে এইটা কাস্টম হবে। দেখেন এখানে কি লেখা, হাই, থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আজ, উই রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট, তাই না? যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের ধন্যবাদ, আমাদের সাথে আমাদের টাচে আসার জন্য, তাই না? এইসব আর কি গ্রেটিং এসএমএস দিচ্ছে একটা। সর্বমোট কথা হলো আমরা এটা কাটতে দিই, আমরা এটা রাখবো না। এইখানে আপনাদের নিজেদের মতো বানাইতে হবে। এখন বলবেন যে আমি কিভাবে বানাবো, আমি তো বানাইতে পারি না, সমস্যা নাই কোনো। এখানে আপনার গ্যাজেট এন্ড গ্যাজেট যদি সাপোজ আমি যদি তারা পেজের এসএমএস অন রাখছে, অন রাখে নাই, তো সেক্ষেত্রে একটা কাজ করা যায়। দেখেন আমি যদি চাই গ্যাজেট এন্ড গ্যাজেট যে আমাদের এসএমএস দিছিল, তাই না, ওইভাবেই আমি একটা গ্রেটিং এসএমএস, সরি এখানে তো আসেন, যাক দেখেন আমি এটা এখানে চলে আসি, চলে আসলে সমস্যা, আবার ওই পেজটা আবার রিলোড নিয়ে নিবে না, এই হলো সমস্যা আর কি। দেখেন আমি চাচ্ছি গ্যাজেট এন্ড গ্যাজেট যেরকম আমাদের একটা এসএমএস দিছিল না, সম্মানিত স্যার বা ম্যাডাম, তাদের এসএমএসটা এখন বলবেন আমি কি এইখানে এসে এদেরটা কপি করবো? কেন কপি করবেন আপনি? আপনাদের জাস্ট দেখানো হয়েছে এখানে কি থাকে। এখন আপনার যদি কোনো বায়ার যদি বলে, বায়ার হয়তো বা মেসেজ টেমপ্লেট দিতে পারে, আর যদি না দেয়, গ্রেটিং এসএমএস মানে কি, এখানে স্বাগতম, দাঁড়ান এখানে একটা দেখেন, রিলোড দিলে কি আসবে? রিলোড দিচ্ছে একটা, অনেক সময় এটা লোড নিয়ে বের করে দেবে, কারণ যেহেতু আমি বাইরে গিয়েছিলাম। যাই হোক দেখেন আসছে, এখানে যেটা বলতেছিলাম এটা পেস্ট করে দিলাম, তাই না? এখানে এখানে কি লেখা, আমি পেস্ট কেন করলাম, কারণ আমি চাচ্ছি না এখন লিখতে, কারণ দরকার নাই। এইখানে সম্মানিত ফ্রিল্যান্সার স্যার বা ম্যাডাম, এই আমার নামটা উল্লেখ হয়েছে কিভাবে জানেন? এইখানে ফ্রিল্যান্সার, কারণ এইখানে দেখেন পার্সোনালাইজ ইউর এসএমএস, এইটার উপরে ক্লিক করবেন। দেন যে মেসেজ দিবে তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম সব আপনি এখান থেকে করতে পারেন, দেখতে পার্সোনাল দেখে। এডে যদি ক্লিক করেন তাহলে কি আসবে দেখেন, সম্মানিত ফ্রিল্যান্সার স্যার বা ম্যাডাম, ফ্রিল্যান্সার রাজীব। তো এখন এইখানে আমার নাম আছে, এখন বলবেন আমার নাম যদি প্রত্যেক এসএমএস এ যায়, সেক্ষেত্রে কেমন দেখায়? এরকম যাবে না, যে এসএমএস দিবে তার নামই যাবে ট্যাগ হিসাবে, মানে আপনি এসএমএস দিলে সম্মানিত আপনার নামই আসবে এখানে। তো যাই হোক এখানে দেখেন স্যার বা ম্যাডাম, গ্যাজেট এন্ড গ্যাজেটে, এত আমারটা তো গ্যাজেট এন্ড গ্যাজেট না, গ্যাজেট মার্ট, আমরা জাস্ট একটু কাস্টমাইজ করে নিলাম এই আর কি। আপনাকে স্বাগতম, স্বাগতম, সরি, অনলাইন প্রতিনিধি আমাদের আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত, কিছুক্ষণ অপেক্ষা করুন, আমাদের একজন আপনাকে সহযোগিতা করবে, দ্রুত প্রয়োজনীয় যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বার এইটা দিয়ে দিছে, এতটুকু আমরা কাটতে দিই।
মনে করেন এই হেল্পলাইন নাম্বারে আমাদের নাম্বার বসাই দিলাম, শেষ। এখানে কোনো ধরার ইহি নেই যে এইটা আমরা তাদের থেকে নিলাম না নিজেরা বানাইলাম, তাই না? এইরকম একটা এসএমএস, এই দেখেন প্রিভিউ চলে আসছে, এরকম একটা এসএমএস আমাদের পেজ থেকে যখনই কেউ এসএমএস দিবে, তাই না, সর্বপ্রথমবারের জন্য এক মানে ফার্স্ট টাইম কেউ যদি এসএমএস দেয়, বা আপনাদের আমি পেজ আমাদের দিয়ে দিব সেট আপ করার পর, দেন আপনারা এসএমএস দিয়ে আমাদের পেজে দেন, দেখবেন যে এই অটোমেটিক ভাবে এই এসএমএস টা যাবে, চলে যাবে, অটোমেটিক ভাবে এই এসএমএস টা চলে যাবে। এটা দিয়ে কি করতে হবে, সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম, তাই না? এখন পরেরটা হলো ফ্রিকোয়েন্টলি আস্কেন কোশ্চেন। বাট অনেক সময় দেখবেন উপরে অনেক সময় থাকে না, অনেক সময় নিচে চলে আসে, এই দেখেন ফ্রিকোয়েন্টলি আস্কেন কোশ্চেন আমরা অ্যাড না করা সত্ত্বেও নিচে চলে আসছে। তো ভয় পাওয়ার কিছু নেই, নিচে দেখলে আপনারা অবশ্যই দেখতে পারবেন। এখান থেকে কি করতে হবে, জাস্ট এডিটে ক্লিক করবেন। সরি, দেখেন এডিটে ক্লিক করার পরে এইটা অন করতে হবে, চ্যানেলটা মেসেঞ্জার সিলেক্ট করতে হবে, অটোমেটিক ভাবে সিলেক্টেড হয়ে গেছে। যদি না থাকে অবশ্যই একটা টিক মার্ক দিয়ে দিতে হবে। দেখেন মূল যে জিনিসটা, তাই না, সেটা হলো কি, সেটা হলো এইখানে দেখেন কোশ্চেন, ফ্রিকোয়েন্টলি আস্কেন কোশ্চেন বা এফিকিউ। অনেকে জানেন অনেকে জানেন না এফিকিউ মানে কি বা ফ্রিকোয়েন্টলি আস্কেন কোশ্চেন মানে কি। আপনি একটা কোশ্চেন করবেন, আবার আপনি অ্যান্সারটা লিখে দিবেন। এইটার সহজ বাংলা যদি আমি বলি, আপনি একটা কোশ্চেন করলেন, আপনি একটা অ্যান্সারটা লিখে দিলেন। কিছু কিছু র্যান্ডম কোশ্চেন থাকে যেগুলা সকলের মনেই আসে, যেরকম একটা পেজে ঢুকলে যে আপনি কতদিনের ভিতরে ডেলিভারি দিবেন, বা আপনাদের ডেলিভারি চার্জ কত, বা আপনাদের সব লোকেশন কোথায় আর কি, এইসব স্পেসিফিক 2 থেকে 3টা আপনি চাইলে কোশ্চেন ফ্রিকোয়েন্টলি আস্কেন কোশ্চেন হিসাবে অ্যাড করে দিতে পারেন। করতে হবে ব্যাপারটা এরকম না, করে দিলে ভালো হয় আর কি। কিভাবে করবেন, বা ক্লায়েন্ট যদি অন্য কোনো কোশ্চেন অ্যাড করতে বলে সেটাও বা কিভাবে করবেন, তাই না? অ্যাড অ্যানাদার কোশ্চেনে ক্লিক করবেন, দেন এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে এখানে দেখেন কোশ্চেন লেখা আছে, তাই না? এখানে কোশ্চেন লিখবেন এবং এখানে মেসেজ মানে এখানে অ্যান্সার লিখবেন। এই কোশ্চেন উপরে ক্লিক করলে এই অ্যান্সারটা যাবে। তো সেক্ষেত্রে আমি ধরেন এখানে লিখলাম যে এখন বলবেন আপনাদের সব লোকেশন কোথায়, আপনি লিখতেছেন কেন, এই এরকমই লিখতে হবে। এখন যার কোশ্চেন আসবে মাথায় সে তো এরকমই কোশ্চেন করবে, তাই না, মেসেজ দিতে চাবে। তো দেখেন এখানে মেসেজ দিলাম, সাপোজ আমি যখন একটা আর কি অ্যাড্রেস লিখে দিলাম। এখন এইটা যখন কেউ লিখবে, যখন কেউ পেজে আসবে, তখন এইখানে এইরকম আকারে শো হবে যে আপনাদের সব লোকেশন কোথায়। তখন যখন এইটার উপরে ক্লিক করবে কেউ, তখন তার সামনে এইটা আসবে যে রূপাতলী বরিশাল, তাই না? বা আপনি যেটা লিখবেন, মূলত এইখানে আপনি যে কোশ্চেন লিখবেন, নিচে যে মেসেজ লিখবেন, এই কোশ্চেনের উপরে ক্লিক করার পর নিচে এই মেসেজটা আসবে। এইটা আপনারা যখন ওই ফেসবুকে মেসেঞ্জার থেকে যদি আমাদের পেজে ঢুকবেন তখন আপনি দেখতে পারবেন, বা ফেসবুক থেকে যখন ফোন থেকে যখন ঢুকবেন তখন এইটা শো হয়, বেটার হবে। দেখেন এখন আমি আর একটা কোশ্চেন অ্যাড করতেছি, 2 থেকে 3টে করতে পারেন, বেশি না, বেশি করলে আবার ভালো দেখা যায় না যে আপনারা। এখন আমি এখানে কেন বাংলা বাংলা আর ইংলিশ মিক্স করে লিখতেছি, ক্লায়েন্ট যদি বাইরের দেশে, অবশ্যই আপনি তো আর এইখানে এরকম করে লিখবেন না, তাই না? তখন ইংলিশে লিখবেন, বা তারা স্পেসিফিক ভাবে এখন বলবেন আমি ইংলিশে তো উইক। বাংলা তো পারেন, বাংলা পারলে তো ইংলিশ পারার কোনো ব্যাপারই না, তাই না? দেখেন আপনার আপনার এখানে কি লিখবো, সাপোজ যেহেতু বরিশাল লিখছি, তো বরিশালের বরিশালের বাইরে বাহিরে কত দিনে, আর কারণ এখানে একটা কোশ্চেন আসলো, যেহেতু আমি সব লোকেশন নিচ্ছি বরিশাল, উম, দাঁড়ান। তো সেক্ষেত্রে আমি লিখে দিলাম যে মানে এটা সর্বোচ্চ আপনার 2 থেকে 3 দিন নিতে পারে ডেলিভারির জন্য, তাই না? এটা একটা লিখে দিলাম, মেসেজ লিখেছে, সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। যখন কেউ আমাদের পেজে এসে প্রথম আসবে তখন তার সামনে এই এই মেসেজটা শো হবে, মানে এই যে কি মেসেজ শো হবে, মানে প্রথম যেটা দিলাম আর কি, যে আপনাদের সব লোকেশন কোথায়, তাই না, এইখানে শো হবে। এখন এইখানে প্রিভিউটা আসতেছে না কারণ পিসিতে এইরকম ভাবে আসে। তো এইখানে মূলত এইখানে বলতে পারেন এইখানে শো হবে যখন আপনাদের ইতে ঢুকবেন, ফোন থেকে ঢুকলে দেখেন দেন দেখতে পারবেন। তো যাই হোক দেখেন, এখন পরেরটা হলো এস এম এস। এই এস এম এস টার কাজ কি,
প্রত্যেকটা অটোমেশনের আলাদা আলাদা কাজ আছে, আলাদা আলাদা কাজ সম্পর্কে আমি বললাম। যে দেখেন, সর্বপ্রথম কথা হলো এটা অফই থাকবে, এটা কখনো অন হয় না। আপনি কখনো নিজ চোখে এটা অন হইতে দেখতে পারবেন না। আপনি যখন, সহজ কথা হলে আপনি যখন ঘুমাই থাকেন তখন কে কি করে সেটা কি আপনি দেখেন? দেখেন না। ঠিক সেরকমই এইটা তখনই অন হবে যখন আপনি অফলাইন থাকবেন। তো সেটা আপনি দেখতে পারবেন না যে এটা আদৌ অন আছে নাকি অফ আছে। এটা অফই থাকবে। আমি যখন পেজ থেকে ডিএক্টিভ হয়ে যাব তখন এইটা অ্যাক্টিভ হবে। তো এখন এইটার কাজ কি? এইটার চ্যানেলটা মেসেঞ্জার সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে স্পেসিফিক কিছু দিন দিয়ে দিছে। স্পেসিফিক দিন বলতে কি, সপ্তাহে 7টা দিনই দিয়ে দিছে: সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, তাই না? সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তো সেক্ষেত্রে আপনার এখানে স্পেসিফিক দিনগুলা সিলেক্ট করতে হবে। সাপোজ সানডে, মানে রবিবার দিন আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত অ্যাক্টিভ নাও থাকতে পারেন সেটা আগে লিখতে হবে। মানে সাপোজ আমি যদি লিখি, দেখেন এখানে যে মনে করেন স্পেসিফিক ভাবে যেহেতু, যে মনে করেন এখানে 10টা থেকে, না 10টা না, 10টা একটু বেশি হয়ে যায়, 11টা থেকে 11টা থেকে ধরে নেন 12টা পর্যন্ত, 12টা না 1টা পর্যন্ত, বা ধরে নেন 11টা থেকে বা 12টা থেকে, আমি ধরেন 12টাই দিই। ধরে নেন দুপুর 12টা থেকে আপনার দুপুর 2টা পর্যন্ত আমি অ্যাক্টিভ থাকবো না, তাই না? ধরে নেন পেজে। তো এটা স্পেসিফিক ভাবে সিলেক্ট করে দিতে হবে যে কখন থেকে কখন আপনি অ্যাক্টিভ থাকবেন না, সেটা এইখানে বলে দিতে হবে যে এই পর্যন্ত, এই থেকে এই টাইমে আমরা অ্যাক্টিভ নাও থাকতে পারি। দেখেন যখন আমি 12টা থেকে এই 2টা দিলাম, তখন এই একটা ক্যান্ডেলকে যদি আপনি একটা দিন ভাবেন, সেক্ষেত্রে এই মাঝখানটা কিন্তু আপনার গ্রে কালার হয়ে গেল, মানে ওই সময়টা আমরা অ্যাক্টিভ থাকবো না। সেইটা বুঝে যাচ্ছে। গ্রিন সিগন্যাল মানে অ্যাক্টিভ থাকলে তো আবার ওই দেখেন না, গ্রিন লাইট জ্বলে, অ্যাক্টিভ থাকলে অ্যাভেলেবেল নিচেই লেখা আছে। আর অ্যাওয়ে মানে ওই গ্রে লাইট, ওই গ্রে লাইটটুকু আমরা এখানে অ্যাড হয়ে গেছে আর কি। তো এইটা কেন দিতে হবে? কারণ এই টাইমটা স্পেসিফিক ভাবে এখানে টাইম সিলেক্ট করে দিতে হবে যে 12টা থেকে 2টা পর্যন্ত, বা এইরকম স্পেসিফিক ভাবে টাইম সিলেক্ট করে দিবেন। যখন আর কি বায়ার যদি এইটা অ্যাড করতে বলেন, তখন বলতে হবে যে আপনি কখন থেকে কখন পর্যন্ত একটু থাকবেন না, তাই না? সেটা যখন বলবে, সেটা আপনি নিজের ইচ্ছা মতো দিবেন না। তখন কি হবে? যখন এই টাইমটা দিলে, যদি এই টাইমে আপনি অ্যাক্টিভ না থাকেন, সেক্ষেত্রে এই এসএমএস টা কাজ করবে। আর যদি এখন বলতে পারেন যে এই টাইমটা এখন দিলাম, বাট এই টাইমেও যদি আমি অ্যাক্টিভ থাকি, আসে না কোশ্চেন এরকম আসে না, বা এই টাইমেও যদি আমি অ্যাক্টিভ থাকি তাহলেও কি এই এসএমএস টা কাজ করবে? উত্তর হলো না। আপনি এইখানে একটা টাইম দিয়ে দিলেন, বা এখন বলবেন যে ঠিক আছে বুঝতে পারছি, বাট এই টাইম ব্যতীত বাকি যে সময়টা, মানে দুপুর 12টার আগে যদি আমি অ্যাক্টিভ না থাকি, তাহলে কি এসএমএস টা কাজ করবে? সেটারও অ্যান্সার হলো না। আপনি আমার কথা ভালোভাবে বুঝেন, আপনি যে টাইমটা সিলেক্ট করে দিবেন, নির্দিষ্ট যে টাইমটা সিলেক্ট করবেন, আমি তো নির্দিষ্ট টাইম 12টা থেকে 2টা দিচ্ছি, আপনি যে নির্দিষ্ট টাইমটা সিলেক্ট করে দিবেন, ওই স্পেসিফিক ওই নির্দিষ্ট টাইমে যদি আপনি অ্যাক্টিভ না থাকেন, শুধুমাত্র তখনই আপনার এই এসএমএস টা কাজ করবে। যদি ওই ওই টাইমেও যদি আপনি অ্যাক্টিভ থাকেন, আপনি যে টাইম সিলেক্ট করে দিয়েছেন, তাহলেও আপনার এসএমএস টা কাজ করবে না। এই হলো ব্যাপার আর কি। তো দেখেন, এই 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 হলো মূলত ব্যাপার। এখন এই প্রত্যেকটা দিন, সোমবার, তাই না, মঙ্গলবার, বুধবার, তাই না, প্রত্যেকটা দিন আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। অবশ্যই সিলেক্ট করতে হবে। এখন দেখেন নিচে চলে আসে, এখন ওই যে টাইমে কি এসএমএস যাবে সেটা এখন নিচে সিলেক্ট করতে হবে। এখানে দেওয়া আছে কি, থ্যাঙ্কস ফর ইওর মেসেজ, তাই না? এখানে আমি ধরেন তাদের একটা মেসেজ ছিল, সেটাও দিয়ে দিই, বাংলায় দিয়ে দিই। ওইখানে মেসেজ দিবেন যে, এখানে তারা কি লিখে দিচ্ছে দেখেন: থ্যাঙ্কস ফর ইওর মেসেজ, উই আর অ্যাওয়ে অ্যান্ড কান্ট রেসপন্ড রাইট নাও, উই অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট। মানে আমাদের থ্যাংক ইউ দিচ্ছে এসএমএস দেওয়ার জন্য, বাট তারা এখন এই মুহূর্তে রিপ্লাই দিতে পারবে না, মানে আমরা রিপ্লাই দিতে পারবো না, তাই না, এই মুহূর্তে। বাট আমাদের সাথে যোগাযোগ করার জন্য বা আমাদের টাচে আসার জন্য ধন্যবাদ জানাইছে, এই মূলত ব্যাপার। তো এখন মেন জিনিসটা হলো যে দেখেন, আমাদের এইখানে এই দিকটা এসএমএস যে জি স্যার বলুন নাকি কোনো ধরনের সর্বদা, যে আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের বেশ ও হ্যাক হয়েছিল তাদের। যাই হোক দেখেন, এতটুকু এসএমএস ধরেন আমরা কাট করে নিয়ে আসি। এখন ধরেন এই এসএমএসটা দিয়ে দিলাম যে আমাদের অনলাইন প্রতিনিধি সর্বদাই আপনাদের সেবায় নিয়োজিত, কিছুক্ষণ অপেক্ষা করুন, আমাদের একজন প্রতিনিধি আপনাকে সহযোগিতা করবে, তাই না? কারণ এই মুহূর্তে আমরা অ্যাক্টিভ নাই, এটা বুঝানো হবে। জাস্ট সেভে ক্লিক করে দিলাম।
সিম্পল। এখন এইটা এই যখন তিনটা যখন আমি এই আমাদের পেজে সেট করলাম না, আমাদের এই গ্যাজেট মাস্টার পেজে, এখন যদি কেউ আমাদের পেজে আসেন, আমাদের পেজ কোনটা, আমাদের পেজের লিংক আপনাদের দিতে আছে, আমাদের পেজের লিংক আপনাদের দিয়ে দিই, আপনারা ফোন থেকে হোক বা যেভাবেই হোক আমাদের একটা এসএমএস দেন। যখন আপনারা আমাদের একটা এসএমএস দিবেন তখন আপনারা নিজেরাই দেখতে পারবেন যে, দাঁড়ান আমি এখানে এসএমএস দিচ্ছি, আপনাদেরকে আমরা আমাদের পেজের লিংকটা দিচ্ছি, তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা কি সেট আপ করলাম এতক্ষণ বসে, আমরা কি সেট আপ করলাম। যে দেখেন, এই হলো আমার পেজ লিংক। এইটা না, শুধু আমাদের ইনস্টিটিউটের পেজেও যখন আপনারা এসএমএস দেন, তাই না, এই দেখেন একটু আগে যে এসএমএসটা দিলাম, দেওয়ার ফলে কিন্তু এই এই এসএমএসটা আছে, হ্যালো স্যার ওয়েলকাম টু গ্যাজেটার প্লিজ কন্টাক্ট, এইটা কিন্তু সেদিন এটা দিছে কি, এইটা চ্যাট অটোমেশন সেট করা আছে বিধায় দিতে পারছে। তো এই তিনটা, এইখানে যে তিনটা চ্যাট অটোমেশন, তাই না, এই তিনটা চ্যাট অটোমেশন আপনাদের কাজ থাকবে, তিনটা চ্যাট অটোমেশন সেট আপ করা। এই তিনটা চ্যাট অটোমেশন পারফেক্টলি সেট আপ করবেন। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে, ধরেন আমি সেট আপ করছি, এখন আমি চাচ্ছি পরবর্তীতে চেঞ্জ করতে, বা এসএমএস টা একটু ভুল হয়েছে, বা আমি একটু এসএমএস টা নিজে থেকে আরো একটু কাস্টমাইজ করতে চাচ্ছি। কোন এসএমএস টা, এখানে ইনস্ট্যান্ট এসএমএস টা মানে চেঞ্জ করতে চাচ্ছেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন না এসএমএস লেখা আছে কিন্তু নেম, মানে এই চ্যাট প্লাগইন হচ্ছে চ্যাট অটোমেশনের নেম কিন্তু লেখা আছে। তো আপনি যেটা চাচ্ছেন, ধরেন আপনি ইনস্ট্যান্ট এসএমএস চাচ্ছেন, এটি ক্লিক করলেন, এটি ক্লিক করে এইখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, চেঞ্জ না করতে পারলে ব্যাকে চলে আসেন, সমস্যা নেই। তো এখন আপনারা এসএমএস দিতে পারেন, এসএমএস দিলে আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পারবো যে আপনারা এসএমএস যারা যারা দিচ্ছেন বা যদি দিয়ে থাকেন। এই হলো মূলত ব্যাপার। কারণ যখন আমাদের এখন পেজে যদি কেউ এসএমএস দেয়, তাহলেই মনে করেন তার সামনে আর চ্যাট অটোমেটিক ভাবে চ্যাট অটোমেশনটা শো হবে। এই হলো মূলত ব্যাপার। ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের কাজ হলো কি, তাৎক্ষণিকভাবে রিপ্লাই দেওয়া, মানে যখন কেউ সর্বপ্রথম আমাদের একটা এসএমএস দিবে তখনই ইনস্ট্যান্ট এসএমএসটা যাবে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন কি, আপনার সামনে কিছুগুলো কোশ্চেন আমি অ্যাড করে দিচ্ছি, যে কোশ্চেনগুলো সেগুলো আপনি দেখতে পারবেন, ওই কোশ্চেনের উপর যখন ক্লিক করবেন আমি যে অ্যান্সারটা লিখে দিচ্ছি ওই অ্যান্সারটা দেখতে পারবেন আপনারা। এসএমএস এর কাজ কি সেটাও তো বললাম, যে যখন আপনি অ্যাক্টিভ থাকবেন না, পেজে কেউ অ্যাক্টিভ নেই, তখন আর কি এই এসএমএসটা শো হবে। সিম্পল, সিম্পল বা অনেক এফেক্টিভ। কারণ যখন আপনি অ্যাক্টিভ থাকেন না, আপনি যখন আপনার পেজে দেখেন, কারো পক্ষে পসিবল না দিন রাত 24 ঘন্টা একটা পেজ অ্যাক্টিভ থাকা। তো এইগুলো অ্যাক্টিভ করলে কি হয়, সাথে সাথে সঙ্গে সঙ্গে একটা এসএমএস গেল, যে কাস্টমার সেও বুঝলো যে না এখনো পেজটায় কেউ আছে। হয়তো বা সবাই তো জানে না যে চ্যাট অটোমেশন কি, বা এখানে কেউ বট একজন রিপ্লাই দিছে, সে বুঝবে হয়তো বা আছে। তাছাড়া কিছু ডিটেলস, তাই না, তাছাড়া কিছু ডিটেলস অ্যাড করে দেওয়া যায়। দেখেন এই যারা যারা এসএমএস দিচ্ছেন তাদের তাদের কিন্তু ওই অনেকে হাই লিখছেন, তাদেরও কিন্তু ইনস্ট্যান্ট ভাবে গেছে, তাই না, এসএমএস গিয়েছে। দেখেন আপনি লিখছেন সাহায্য করতে পারবেন, তো এটা লেখা লাগে না, জাস্ট এমনি একটা এসএমএস আপনি জাস্ট দিলেই হয়, আপনি একটা জাস্ট এসএমএস দিলেই হবে। তাহলে এই দেখেন ইনস্ট্যান্ট, এই ঠিক আছে ইনস্ট্যান্ট এসএমএস, তাই না। এখন যদি আমি যখন অ্যাক্টিভ থাকবো না, আমি যখন পেজে অ্যাক্টিভ আছি, আমি যখন পেজে অ্যাক্টিভ থাকবো না, তখন যখন আপনারা এসএমএস দিবেন, তখন যাবে কি, তখন যাবে এই এসএমএস এর যে এসএমএস টা সেট করে দিয়েছি, তখন কিন্তু আর এই এসএমএস তখন যাবে না, তখন যাবে এই এসএমএস টা। আবার যখন আপনি মেসেঞ্জার ফোন থেকে যদি ঢুকেন, মেসেঞ্জার থেকে, তাহলে এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে যে কোশ্চেন গুলো অ্যাড করে দিছি না, সেগুলো আপনারা এইখানে দেখতে পারবেন, তাই না। যারা যারা এসএমএস দিবেন সবার কাছে এরকম ইনস্ট্যান্ট ভাবে এসএমএস টা যাবে। তো এইভাবে মূলত আপনারা করবেন। দেখেন অল্প অল্প শিখেন, বেশি একেবারে শিখার দরকার নাই, কারণ একেবারে বেশি আমরা চাইলেও আপনাদের দেখাই দিতে পারি, বাট মনে রাখতে হবে, দেখলেই হবে না। এই কাজটা যখন আপনি নিজে নিজে করতে পারবেন, একেবারে মনে করেন এখন আপনি যখন আমাদের কাছ থেকে যে কোনো কিছু শিখেন বা যে কোনো কিছু দেখে যান, যখন আপনার এই কনফিডেন্স থাকবে যে না আমি এই কাজটা আমার রেকর্ডেড বা ভাইয়ের যে রেকর্ডেড ভিডিওটা দিতে আছে তার রেকর্ডেড ভিডিও না দেখে আমি করতে পারবো, একেবারে মানে ততটা পরিমাণ আমি ক্যাপেবল হয়েছি, তো তখন আপনি বুঝবেন যে না আপনার, তখন আপনি পারফেক্ট ভাবে শিখতে পারছেন। ভিডিও দেখে দেখে আপনি অনেকে এই ভুলটা করেন, যে আমি ভিডিওটা লাইভ লাইভ ক্লাসটা নিলাম, মনে করেন লাইভ ক্লাসটা নেওয়ার পর যখন রেকর্ডেড ভিডিওটা আপলোড দিই, তখন ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করেন, ভিডিওটা দেখে দেখে সেট আপ করেন। এইটা করবেন না, ভিডিও না দেখে করেন, ভুল হোক একটু সমস্যা নেই, সেক্ষেত্রে আপনাদের জন্যই বেটার হয়। আর যেমন আজকের এই সেটআপটা দেখালাম, নেক্সট ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানবো। ওয়ার্ডপ্রেস সম্পর্কে বলতে কি, ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট ক্রিয়েট করা দেখাবো। এখন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে, ওটাও আমাদের যে কোনো একটা 5 না জানি 6 নম্বর ব্যাচের ভিডিও,
ওটা অনেক একটু পুরান ভিডিও আর কি, ওটা 5-6 মাস আগের ভিডিও তো, ওইটা দেখার দরকার নেই, কারণ ওইটা অনেকে একজন দেখলাম আর কি গ্রুপে শেয়ার দিচ্ছেন আপনাদের, ওইটা দেখার দরকার নেই। আপনাদের অবশ্যই প্রত্যেকটা ব্যাচেই তো ক্লাস মডিউল সেম, তাই না? আপনাদেরও নেওয়া হবে, সমস্যা নেই, টেনশন করার কিছুই নেই। যেমন নেক্সট ক্লাসে আমরা এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানবো, ওয়ার্ডপ্রেস এর কিভাবে একটা ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। এখন একটা ডোমেন হোস্টিং কিনে তো আপনাদের এখন আর একটা ওয়েবসাইট বানানোর দরকারও নাই, আর ক্যাপাবিলিটিও অনেকের নাই, কারণ আমাদের এখন প্রয়োজন পড়বে না যে এত 3-4 হাজার 5 হাজার টাকা খরচ করে কেন আমরা কিনবো, তাই না, যেখানে আমি ফ্রিতে পাচ্ছি। মেইন কাহিনী হলো আপনাদের কি এখন, আপনারা এখন অনেকে কোশ্চেন থাকতে পারে যে আমাদের ওয়েবসাইট কি বানাই দিতে হবে, কেন আপনি ওয়েবসাইট বানাই দিবেন? আমাদের কাছে এখন ওয়েবসাইট নাই, আমাদের কাজ হলো বিজনেসম্যানদের সাথে প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্ট মার্কেটিং নিয়ে। তো সেক্ষেত্রে আমাদের কাছে এখন বিজনেস কোনো বায়ারও নাই, না আছে কোনো ওয়েবসাইট। তো ফ্রিতে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করে ওইটা ডেমো হিসাবে আমরা মনে করেন প্র্যাকটিস করতে পারবো। যখন আপনি প্র্যাকটিক্যাল কাজ করবেন তখন ওই একই জিনিস। কারণ অনেকে কোশ্চেন থাকতে পারে ফ্রিতে যে আপনি সেটিংস গুলো দেখাবেন বা ফ্রিতে যে ওয়ার্ডপ্রেসের যে জিনিসগুলো দেখাবেন, এটাকে যখন আমাদের বায়াররা যখন তাদের মেইন যেটা দিয়ে তারা বিজনেস করে সেইটা যখন দেবে, তখন কি আমাদের কি সেটাই কি হবে? তো আমার উত্তরটা হলো যে একই সেটিংস, জাস্ট আপনি ফ্রিটা দিয়ে বিজনেস করতে পারবেন না, মানে ফ্রিটা দিয়ে ওই আর কি নিজের নাম, ডোমেইন নেম, মানে ডোমেইনটা কি আপনার যে ওয়েবসাইট নেম সেটা নিজের নেম অনুযায়ী রাখতে পারবেন না। আর আপনার এইখানে হোস্টিং একটা ব্যাপার থাকে, তো এখানে আপনি প্রোডাক্ট নিজের মতো আপলোড দিচ্ছেন, এই হলো মূলত ব্যাপার, আর বাকি সবই সেম। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ওইটা বলে দেওয়া হয়েছে, আপনাদের বলে দেওয়া হয়েছে। আমরা তো প্রত্যেকটা ব্যাচ কি বলে দিছি যে আপনারা একটা করে টাইম বলে দেন আমাদের, সেক্ষেত্রে সুবিধা হয়, কারণ আমাদের একটা ব্যাচ থাকতো, আমরা নিজেরা নিজেদের মতো করে টাইম গুছাই নিতাম। আমাদের ব্যাচ তো 4টা, তো এর জন্য মূলত আপনাদের সব সব ব্যাচকেই আমাদের বলা হয়েছে, সব ব্যাচই যে এই রমজান মাসের কারণে, দাঁড়ান, রমজান মাসের কারণে ক্লাসটা একটু শিডিউলটা চেঞ্জ হবে। যেটা প্রত্যেকটা ব্যাচকেই বলা হয়েছে যে আপনারা আপনাদের কমফোর্টেবল টাইম অনুযায়ী একটা টাইম দেন, যে না আমরা এই টাইমে করলে বেটার হবে। তো এইটা গ্রুপে নিজেরা নিজেরা আলোচনা, মানে এই না যে আপনি আমি মানে আপনারা এরকম ভাবে এসএমএস দিবেন যে না আমি এই টাইমটা ফ্রি থাকতে পারবো, বা একজন বলবেন যে ফ্রেন্ডলি ভাবে আলোচনা করতে হবে যে না এই টাইমে আমি থাকতেই পারবো না, এরকম ধরনের না, যে না আপনার এই টাইমে কখন সুবিধা হইতে পারে, বা একজন বললো যে না আমার এই টাইমে সুবিধা হবে, তখন বলবেন যে তাকে এই টাইমে, এইভাবে আলোচনা করে একটা স্পেসিফিক ভাবে টাইম একটা যদি আমাদের দেন, সেক্ষেত্রে আমরা সব ব্যাচটা মিলিয়ে আমরা সব ব্যাচের ক্ষেত্রে থেকে এইরকম একটা টাইম নিচ্ছি আমরা মোটামুটি, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সুবিধা হয়, এই হলো ব্যাপার। আপনাদের ক্ষেত্রে যেরকম সুবিধা আমাদের ক্ষেত্রে সুবিধা, কারণ ক্লাস আমরা করাইলে হবে না, আপনারা না থাকলে আমি যদি করাই, এখন আপনারা নাই ওই টাইমে, তো সেক্ষেত্রে ওই ওই ক্লাস করানো না করানো তো এক, বা একজন দুইজন আছেন সেক্ষেত্রেও লাভ নাই। সকলের সুবিধা অসুবিধা দেখেই আর কি টাইমটা সিলেক্ট করতে হবে। তো যাই হোক, সেটা আজকে ক্লাস শেষে করে নিন। আজকে ক্লাসের টপিকটা জাস্ট অল্প, এইরকম করে আপনারা একটা সেট আপ করে নেবেন। সেট